এদিকে ব্যাংকে আস্থা ফিরলে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। এছাড়া বিদেশে যাওয়ার খরচ কমলে হুন্ডির প্রবণতাও কমবে। বুধবার মিরপুরে এক সেমিনারে এসব কথা বলেন ব্যাংক খাতের সংশ্লিষ্টরা। এ সময় বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো ও প্রবাসীদের বিশেষ ঋণ সুবিধা দেওয়ার তাগিদ দেন বক্তারা। সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে $240 কোটি 50 লাখ, যা গত বছরের একই সময়ের চেয়ে 80% বেশি। ধারণা করা হচ্ছে রাজনীতির পট পরিবর্তনে প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠাচ্ছে। রেমিটেন্সের এই প্রবাহ ধরে রাখার প্রস্তাব অর্থনীতিবিদদের। এই পরিস্থিতিতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সেমিনারের আয়োজন করে বিআইবিএম। উঠে আসে রেমিটেন্স পাঠানোর উপায় ও চ্যালেঞ্জ। যারা এজেন্সি আছে তাদের তো স্ট্রিক্ট রেগুলেশনে আনা যায়, তাহলে এই সুফলটা যারা আমাদের এই দরিদ্র জনগোষ্ঠী বিদেশ যেতে ইচ্ছুক তারা সুফলটা ভোগ করবে। অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে সংস্কারে গুরুত্ব দেওয়ায় সন্তোষ জানান আলোচকরা। তাদের মতে জনমনে আস্থা ফিরলে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। নতুন রক্তের ভেতর দিয়ে আসছি, এরকম সুযোগ আর আসবে না। আমরা শুধু এটা আমাদের এই যে রেমিটেন্সকে বাড়ানো, দেখেন প্রথম দিনই কিন্তু আমাদের এক্সপোর্টে আর কত টাকা আসে, আপনি এর মধ্যে 35% টাকা তো আসে রেমিটেন্স থেকে, অথচ এদের সাথে চাকর বাকরের মতো আচরণ করা হতো এয়ারপোর্টে। এই গভর্নমেন্ট আসে 1 মাসও তো হয় নাই। আপনারা কি এয়ারপোর্টে গেছেন? চেঞ্জ হয়েছে না? সেমিনারে দালালের দৌরাত্ম্য কমানো ও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দেন বক্তারা। এ সময় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা জানান, প্রবাসীদের সুরক্ষায় 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রেমিটেন্স সংগ্রহে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। এটা আমাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে হবে। বিদেশ থেকে প্রবাসী আয় পাঠালে দ্রুত তার নিষ্পত্তি করতে হবে ব্যাংকগুলোকে। প্রবাসীদের বৈধভাবে টাকা পাঠাতে আগামীতে আলাদা সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। রেমিটেন্স বাড়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও পদক্ষেপ নেওয়ার তাগিদ উঠে আসে সেমিনারে। Interest and benefits bank may contemplate. শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।